আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসে সকলকে আমন্ত্রণ। টপ লেভেলের ক্রিকেটে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কোচেরা কিংবা স্পেশালাইজড কোচেরা প্লেয়ারদের দক্ষতা বৃদ্ধির কাজটা করবেন। দ্বিতীয়ত হেড কোচ সেই প্লেয়ারদেরকে নিয়ে গেম প্ল্যান করবেন। গেম প্ল্যান এবং প্লেয়ারদের দক্ষতা বৃদ্ধি এই দুই জায়গাতেই আফগানিস্তানের কোচিং প্যানেলের কাছে অনেক 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 বেশি মাত্রায় পিছিয়ে গেছে বাংলাদেশের কোচিং প্যানেল। প্রথমত আপনি যদি একটু মাঠে জোনাথন ট্রটের বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করে দেখেন, জোনাথন ট্রট যে রিয়াকশনটা দিচ্ছেন, যেইভাবে তিনি প্রত্যেকটা বলে তার ইনভলভমেন্ট শো করছেন, মনে হচ্ছে যে কোনো ক্রিকেট কোচ না, যেন কোনো ফুটবল কোচ সেই জায়গাটায় ডাগ আউটের আশেপাশে ঘোরাঘুরি করছেন, তার রিয়াকশনটা দিচ্ছেন, একদম মেসেজগুলো পাস করছেন। সবচাইতে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা ছিল, যখন বৃষ্টি নামছে ওই সময়টাতে ডাকওয়ার্থ লুইস মেথডে আফগানিস্তান এগোনো, জোনাথন ট্রট বলছিলেন স্লো ডাউন, এবং তখনই গুলবাদিন নাইব একটা অ্যাক্টিং করে বসলেন। ওয়াট আ অ্যাক্টিং! মানে ডেফিনেটলি এটা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী, কিন্তু ভাই একটা দল সেমিফাইনালে যাচ্ছে, স্পিরিট ওই জায়গাটায় আসলে চিন্তা করার চাইতে দে ওয়ার প্রফেশনাল, এবং জোনাথন ট্রটের এই নেচারটা অনেক বেশি মাত্রায় উজ্জীবনী শক্তি দিয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে মেন্টালি আফগানিস্তানের এই দলটাকে সে রেডি করেছে টুর্নামেন্টে প্রোগ্রেস করার জন্য, এবং মেন্টাল মোটিভেশনটা দিয়েছে জয়ের উজ্জীবনী শক্তি, জয়ের কারণ আফগানিস্তানের এই দলটা জিততে এসেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করেন, দলের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাটারটা ব্যাটিং করছে 6 নম্বর পজিশনে। একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতেই হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতেই হবে। বাহাতি আউট হচ্ছে মানে একদম ঢালাওভাবে পাইকারি দরে বাহাতিদেরকেই আমি ইন করাচ্ছি, এবং 12.1 ওভারের মধ্যে ম্যাচ জয়লাভ করলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা শুধু প্রথম ওভার থেকে 13 রান এসেছে, বাকি জায়গা থেকে রান আসেনি। ইভেন 6 ওভারের পর থেকে আলটিমেটলি আর চেষ্টাই করা হয় নাই। দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং। আলটিমেটলি এই ম্যাচ আপনি হারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার অ্যাটেম্পটা, আপনার ইন্টেন্টটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আপনার নেগেটিভ অ্যাপ্রোচের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এই নেগেটিভ অ্যাপ্রোচটা যদি না থাকতো, তাহলে অন্যান্য ম্যাচগুলোতেও কিছু 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 জায়গায় বাংলাদেশ এগিয়ে থাকতে পারতো, ফাইনাল ম্যাচের সমীকরণ আরও ইজি হতে পারতো। এই নেগেটিভ অ্যাপ্রোচের জায়গাটা দিন শেষে ম্যাচটাই খুইয়েছে। একটা তো প্রথমত কোয়ালিফাই করতে পারে নাই, কিন্তু দিন শেষে ম্যাচ তো হারার কোনো কারণ ছিল না। এই নেগেটিভ অ্যাপ্রোচটাই ম্যাচটা হারিয়েছে। এবার দক্ষতার জায়গাটা একটা কথা বলি ভাই, ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে আমরা যে ভূমিকায় তাকে দেখেছি, ওই ভূমিকায় তিনি আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে ছিলেন, এবং মনে হচ্ছিল যে ডোয়াইন ব্রাভো ডাগ আউট থেকে তিনি মাঠে নেমে যাচ্ছেন, মানে ডোয়াইন ব্রাভো পারলে তিনি বোলিং করে দিচ্ছেন। এক্স্যাক্টলি এই ফ্যাক্টরটা একটা টিমকে কতখানি মোটিভেট করতে পারে, একটা বোলিং ইউনিটকে কতখানি মোটিভেট করতে পারে, সেটার একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি বোলারদের স্কিল, বোলারদের দক্ষতার জায়গা, সেটা গেল 3-4-5 বছরে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড তারা একটা পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার ক্রিম খাচ্ছে এখনকার টিম ম্যানেজমেন্ট, টু বি ভেরি অনেস্ট। কিন্তু সাহসী সিদ্ধান্ত যে আমি নিতে পারি, আমি যে কোনো দিন 4 পেসার নিতে পারি আমার স্ট্রেংথ অনুযায়ী, আমার স্ট্রেংথ যদি বলে যে আমার বোলিংটাই আমার স্ট্রেংথ, আমার 4 পেসার খেলানো দরকার, আমি সেই সাহসী সিদ্ধান্তটা নিতে পারি না। কেন নিতে পারি না? আমাদের ব্যাটারদের ওই স্কিল নেই। আমরা ব্যাটার যদি কম নিয়ে খেলি, আমরা দিন শেষে হেরে যাব, আমরা ভয় পাই। ব্যাটারদের যে স্কিলের জায়গাটা, খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত যে জায়গাটায় আউট হয়েছেন মিড উইকেটে ক্যাচ দিয়ে, যে বলটায় তখন লং অফ ভেতরে ঢোকানো ছিল, সার্কেলের ভেতরে, তিনি লং অফ ক্লিয়ার করার সাহস নাই, করতে পারেন না, স্কিলের জায়গা নেই। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। এই স্কিল ন্যাশনাল টিমে কেন ডেভেলপ হয় না? মানে আমার কথা হচ্ছে, এত টপ লেভেলের কোচরা আছেন, ডেফিনেটলি হাতুরা সিংয়ের কথা আমি বাদ দিলাম, যে হাতুরা সিংয়ের কাজ হচ্ছে পরিকল্পনা করা, ঠিক আছে, কিন্তু ডেভিড হেম ব্যাটিং কোচ, তার ওই ভূমিকাটা কোন জায়গায় রয়েছে? আফগানিস্তানের বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেভাবে দেখছি, যে যেভাবে ডোয়াইন ব্রাভো তাদের বোলিং অ্যাটাকটাকে, কোথাকার বোলিং অ্যাটাক কীভাবে কী পরিমাণ উন্নতি করিয়েছেন ফজল হক ফারুকিকে, কী পরিমাণ উন্নতি করিয়েছেন নবীনুল হককে, সেই জায়গাটায় ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে জোনাথন ট্রট যেভাবে পরিকল্পনা করে এগিয়েছেন, দুজন ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান স্লো পুশ করে যেভাবে 2 রান নেন,
এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তারা 50 ওভারের ওয়ার্ল্ড কাপে প্রথম 10 ওভারে 50 করবে, পরের 10 ওভারে 100 করবে, তারপরে 10 ওভারে 150 করবে। এই যে পরিকল্পনা, আমার তো মনে হয় না যে বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিং করেন তারা স্কোর কার্ড দেখে ব্যাটিং করেন। এটা আমার কাছে মনে হয় নাই, কোনো দিন মনে হয় নাই যে স্কোরবোর্ড দেখে তারা ব্যাটিং করছেন। এই যে পরিকল্পনার জায়গা, এটা অনেক বড় একটা ব্যাপার। দিন শেষে বাংলাদেশ বৃহত্তর পরিকল্পনায় ব্যর্থ, বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ, প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টে ব্যর্থ। প্লেয়ারদের স্কিল আসলে ডেভেলপ হয় না, অস্বীকার করার কিছু নাই, এখানে অজুহাত দেওয়ার কোনো কিছু নাই। আমার কাছে যেটা মনে হয় যেটা পুরোপুরি ব্যর্থতা। এবং সবচাইতে বড় ব্যাপার ছিল এই পার্টিকুলার ম্যাচটাতে আপনি চেষ্টা করেন নাই। আপনি প্রথম 2-4 ওভারের পর আপনার মতো ওই চেষ্টাটা দেখা যায় নাই। যখন 3 ওভারে বা 19 বলে 39 বা 40-এর মতো রান দরকার, ওই সময় কোনো চেষ্টাই দেখা যায় না। ওই সময় যদি চেষ্টা করা হতো, 2-1টা শট লেগে গেলে ব্যবধানটা আরও কমতো, 105 রানে অল আউট হতো না শেষ পর্যন্ত। 115 হয়তো বা চেস করতো, হয়তো বা 12.1 ওভারে শেষ হতো না, কিন্তু 115 চেস করতে পারতো না। ব্যাপারটা এরকম ঘটতো না, টু বি ভেরি অনেস্ট। এখন আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট বা এই কোচিং প্যানেল প্লেয়ারদের মধ্যে বিশ্বাসটাই দিতে পারে নাই, যে বিশ্বাসটা জোনাথান ট্রট কিংবা ডোয়েন ব্রাভো আফগানিস্তানের মধ্যে দিয়েছে। আফগানিস্তানকে দেখে মনে হচ্ছে তারা জিততে এসেছে, যদিও আফগানিস্তানের এই টিমটা তাদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। লাকিলি কিংসটাউনে 2টা ম্যাচ পেয়েছে। এর আগে তারা তাদের প্রেফারেবল ভেন্যু, মানে তারা যে ধরনের ভেন্যুতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই ধরনের ভেন্যু তারা ফিক্সচার ওয়াইজ লাকিলি পেয়েছে 2টা গ্রুপ পর্বে। সো ওই জায়গাটায় তারা একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই পেয়েছে। ফ্ল্যাট উইকেটে তারা ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার কাছে বাজেভাবে হেরেছে, কিন্তু যখনই তারা কন্ডিশন পেয়েছে কন্ডিশনটাকে ইউটিলাইজ করেছে, তাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী ইউটিলাইজ করেছে। তাদের টপ অর্ডারটা এই দুইজনই, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এরাই মেইন ব্যাটার, এদেরকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। আমাদের মতো এরকম করে নাই যে দলের মেইন ব্যাটারটাকে 6 নম্বরে ব্যাট করতে পাঠালো। এগুলাই অনেক খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং নিজেদের স্ট্রেংথ অনুযায়ী টিমটাকে ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়াটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এই কোচিং প্যানেল নিয়ে। আপনারা কি মনে করছেন যেটা আফগানিস্তানের কোচিং প্যানেলের কাছে হেরে গেছে?